তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি শূন্যপদ বিশ্লেষণ, নিরাপদ জোন কোথায়। তো রিজিয়ন ভিত্তিক শূন্যপদ আমরা দেখে নেব, কোন রিজিয়নে কত শূন্যপদ রয়েছে, ভ্যাকান্সি কত রয়েছে কোন রিজিয়নে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে দেখো, কেন্দ্রীয় নয়, এবারের লড়াই সম্পূর্ণ রিজিয়ন ভিত্তিক কিন্তু। তো এখানে কিন্তু পুরাতন যে কেন্দ্রীয় ব্যবস্থা সেটা কিন্তু থাকছে না। গ্যাজেটের নির্দেশিকা অনুযায়ী কোনো সেন্ট্রাল কাট আপ থাকছে না। কাট আপ এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে 5টি রিজিয়নে, ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, সাউথ ইস্টার্ন। তো এই 5টি রিজিয়নের উপর ভিত্তি করে কিন্তু কাট আপ তৈরি হবে। তো এখানে কিন্তু আপনার প্রতিযোগিতা সারা রাজ্যের সাথে নয়, শুধুমাত্র আপনার নির্বাচিত রিজিয়নের প্রার্থীদের সাথে কিন্তু হবে। তো এখানটায় রাজ্য জুড়ে মোট শূন্যপদ কত রয়েছে সেটা যদি আমরা দেখি, গ্রুপ সি এর ক্ষেত্রে 2989টি শূন্যপদ রয়েছে, গ্রুপ সি ক্লার্ক। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে 5488টি শূন্যপদ রয়েছে। তো মোট 8477টি শূন্যপদ 5টি নির্দিষ্ট জোনে বিভক্ত করা হয়েছে। তো এবার দেখো, গ্রুপ সি শূন্যপদ, ওয়েস্টার্ন ও ইস্টার্ন রিজিয়নের আধিপত্য। তো এখানে দেখো, ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ সি কত রয়েছে, 723টি শূন্যপদ রয়েছে। ইস্টার্ন রিজিয়নে দেখো এখানটা 717টি রয়েছে শূন্যপদ গ্রুপ সি এ। নেক্সট নর্দার্ন রিজিয়নে 615টি শূন্যপদ রয়েছে। নেক্সট সাউদার্নে 491টি, সাউথ ইস্টার্ন রিজিয়নে 443টি শূন্যপদ রয়েছে। তো এখানটা ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এর সর্বাধিক সুযোগ কিন্তু রয়েছে। ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নে কিন্তু শূন্যপদ বেশি রয়েছে, তো সেখানে কিন্তু সুযোগ সবচেয়ে বেশি রয়েছে ক্যান্ডিডেটদের। নেক্সট, শূন্যপদের বিন্যাস, একটি সিট কিভাবে বণ্টিত হয়। তো মোট শূন্যপদ, তার মধ্যে মেল ফিমেল একটা ভ্যাকান্সি রয়েছে, এবং শুধুমাত্র অনলি ফিমেলদের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানটা মেল ফিমেল যেটা, সেটা হচ্ছে সাধারণ কোয়েট বিদ্যালয়ের জন্য, মূলত বাংলা মাধ্যম। আর যারা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, তাদের যে ভ্যাকান্সি রয়েছে, এই পদগুলি শুধুমাত্র গার্লস হাই স্কুলের জন্য কিন্তু সংরক্ষিত। আর নেক্সট কি, অন্যান্য মাধ্যম। তো হিন্দি, উর্দু, ওড়িয়া ভাষার মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য বরাদ্দ রয়েছে। মোট তো এই 3 ভাগে কিন্তু বিভক্ত রয়েছে মোট শূন্যপদ। নেক্সট দেখো, গ্রুপ ডি শূন্যপদ, ওয়েস্টার্ন ও নর্দার্ন রিজিয়নের সর্বোচ্চ সুযোগ রয়েছে। তো দেখো এখানটা কোন কোন রিজিয়নে কত ভ্যাকান্সি রয়েছে। তো এখানে দেখো, ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ ডি এর ক্ষেত্রে 1673টি ভ্যাকান্সি রয়েছে। নর্দার্ন রিজিয়নে 1606টি ভ্যাকান্সি রয়েছে। ইস্টার্ন রিজিয়নে 995টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট সাউদার্ন রিজিয়নে 680টি। নেক্সট সাউথ ইস্টার্ন রিজিয়নে 534টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে গ্রুপ ডি এর শূন্যপদ অন্য যে কোনো রিজিয়নের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি কিন্তু রয়েছে এখানে। তো ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে শূন্যপদ এত বেশি কেন? তো এখানে দেখো, সাধারণ শূন্যপদ, তার মধ্যে কি পূর্ব অভিজ্ঞ প্রার্থীদের পদ রয়েছে কিন্তু বেশিরভাগ এখানে। তো মোট এখানটা কিন্তু কত, 1673 এবং 1606টি শূন্যপদ রয়েছে, দুইটি মিলে ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে। তো এখানটা দেখো, গ্রুপ ডি পদের ক্ষেত্রে ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বরাদ্দ পদও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তো এখানটা কিন্তু টোটালটাই কিন্তু ফ্রেশার্সদের জন্য নয়, এর মধ্যে কিন্তু যারা এক্সপিরিয়েন্স রয়েছে প্রার্থী, তাদের জন্য কিন্তু ভ্যাকান্সি এর মধ্যে যুক্ত আছে। তো এমনিতেও কিন্তু তারা কিন্তু 5 নম্বর পাচ্ছে, এগিয়ে থাকছে। তো আলাদা করে কিন্তু এখানটা যারা ফ্রেশার্স তাদের জন্য শূন্যপদ, এবং যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য শূন্যপদ, তো দুটো মিলেই কিন্তু এই মোট ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি এখানে। তো একাধিক সুযোগ ও অভিজ্ঞ প্রার্থীদের পদ যুক্ত হওয়ার কারণে এই দুই রিজিয়নে মোট শূন্যপদের সংখ্যা কিন্তু সর্বোচ্চ। তো এবার চূড়ান্ত তুলনামূলক বিশ্লেষণ যদি দেখে নেই 5টি রিজিয়নের সামগ্রিক চিত্র। তো রিজিয়ন দেখো, ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এর ক্ষেত্রে 723টি শূন্যপদ, গ্রুপ ডি 1673। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নে, গ্রুপ সি এর ক্ষেত্রেও গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু। নেক্সট নর্দার্ন রিজিয়ন, এখানে 615টি গ্রুপ সি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর ক্ষেত্রে 1606টি। তো এখানেও কিন্তু হাইয়েস্ট ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রেও গ্রুপ ডি এর ক্ষেত্রেও। নেক্সট দেখো, ইস্টার্ন রিজিয়ন,
তো ইস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এর ক্ষেত্রে 717টি, গ্রুপ ডি এর ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 995টি। তো এখানটা কিন্তু মিডিয়াম, সুযোগের মাত্রা এখানটা মিডিয়াম রয়েছে, মানে সুযোগ রয়েছে এখানে। তো নেক্সট সাউদার্ন রিজিয়ন, এখানে গ্রুপ সি এর ক্ষেত্রে 491টি ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ ডি এর ক্ষেত্রে 680টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানটা কিন্তু লো অপরচুনিটি রয়েছে। তো এখানে কিন্তু নাম্বার বেশি পেতে হবে, তো প্রস্তুতি কিন্তু ভালো রাখতে হবে। নেক্সট সাউথ ইস্টার্ন রিজিয়ন, তো এখানটা গ্রুপ সি এ 443, গ্রুপ ডি এ 534টি ভ্যাকান্সি রয়েছে। তো অপরচুনিটি এখানটা কিন্তু লোয়েস্ট, তো এখানটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর এখানটাও কিন্তু প্রস্তুতি ভালো প্রয়োজন। তো নেক্সট দেখো নিরাপদ জোন বিশ্লেষণ, সর্বাধিক নিয়োগের ঘনত্ব কোথায়? তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন রিজিয়ন সব থেকে বেশি, নেক্সট নর্দার্ন, আর মাঝারি আমরা কোথায় মিডিয়াম অপরচুনিটি দেখতে পাচ্ছি ইস্টার্ন রিজিয়ন, আর সাউথ ইস্টার্ন রিজিয়নে কিন্তু লো অপরচুনিটি রয়েছে। তো এখানটা ডেটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে গ্রুপ সি এবং ডি উভয় ক্ষেত্রে ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের নিয়োগের হার এবং ঘনত্ব সবচেয়ে বেশি কিন্তু। তো সংখ্যাগত দিক থেকে ওয়েস্টার্ন এবং নর্দার্নই হলো সেফ জোন। তো নেক্সট দেখো প্রতিযোগিতার সমীকরণ, বেশি শূন্যপদ মানে কি কম কাট আপ? তো এখানটা সর্বোচ্চ শূন্যপদ, নেক্সট একাধিক আবেদনকারী রয়েছে, আর কি আমরা অপ্রত্যাশিত কাট আপ কিন্তু দেখতে পারি। যেহেতু কাট আপ রিজিয়ন ভিত্তিক হবে, তাই যে অঞ্চলে শূন্যপদ বেশি, স্বাভাবিকভাবে সেখানে আবেদনকারীর সংখ্যা এবং ভিড় বেশি হবে। এর ফলে কাট আপ স্কোরের গতি প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রত্যাশিত হতে পারে। সেফ জোন বাস্তবে একটি ওয়ার জোনে পরিণত হতে পারে কিন্তু। তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে সকলকে। তো সর্বশেষ দেখো চূড়ান্ত রণনীতি, পরিসংখ্যান থেকে প্রস্তুতি। তো ডেটা, ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে সর্বাধিক শূন্যপদ রয়েছে, বিশেষ করে গ্রুপ ডিতে। তো সাউথ ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ কিন্তু সর্বনিম্ন, এটা মাথায় রাখতে হবে। নেক্সট স্ট্র্যাটেজি কি হবে? আবেদন করার সময় রিজিয়নের মোট শূন্যপদ এবং আপনার ক্যাটাগরির সম্ভাব্য প্রতিযোগিতার কথা মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় কাট আপ কিন্তু এখানে নেই। সতর্কতা, সর্বোচ্চ শূন্যপদ দেখে অন্ধভাবে আবেদন করবেন না, বেশি শূন্যপদ মানেই বেশি ভিড় কিন্তু, এটাও কিন্তু বুঝতে হবে। তো এখানে সঠিক বিশ্লেষণই আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তো প্রস্তুতি চালিয়ে যেতে হবে। আর যারা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ, তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউ ভিডিওগুলো মন দিয়ে দেখতে পারো। তো 20টির উপরে ভিডিও রয়েছে, আমি কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো ইন্টারভিউ ভিডিওগুলো। তো এই ছিল রিজিয়ন ভিত্তিক ভ্যাকান্সি, কোন রিজিয়নে কত ভ্যাকান্সি রয়েছে। তো নেক্সট এবার তোমাদের লড়াই, সেটা হচ্ছে ইন্টারভিউ এবং টাইপিং টেস্টে, গ্রুপ সি এর ক্ষেত্রে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ। তো প্রস্তুতি রাখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।